আচ্ছা তুই কছেন চীনের প্রাচীর কেরা ভাঙছে? স্যার আমি ভাঙি নাই। এই তোরা সবাই মনোযোগ দিয়ে হনো, আজকে উপরে থেকে অফিসার আসবো চেকিং করবার নিগে। সবাই ঠিকঠাক মতে উত্তর দিবা, যদি উত্তর দেওয়া না হারো তাহলে কইলে আমার চাকরি থাকবো না, মনে থাকবো? এখন কথা হইলো তুঙ্গরে নিয়ে আমি সারাইছাও, বহ 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 বহ। এই তোমরা সবাই কি বাসাও? ভালো আছি। তাই নেহি? তা তোমার এখন কি পড়াশোনা চলতে আছে? ইতিহাস। তাই নেহি? আচ্ছা তুই কছেন চীনের প্রাচীর কেরা ভাঙছে? স্যার আমি ভাঙি নাই। এই তুই কছেন কেরা ভাঙছে? স্যার আমি কালকে স্কুলে আসছি নাই। কাম হারছে এটা বানা আমেরিকারে দূর চাপে। এই তুই? স্যার আঙ্গু গ্রামে আমি খুব দুষ্টেমি করি, কিন্তু কসম খাইয়া কইতাছি এই চীনের প্রাচীর আমি আর দেও দেখি নাই, ভাঙা তো দূরের কথা। এই মাস্টার শোনো তোমার ছাত্রর কথা, ওরা বলে চীনের প্রাচীর ভাঙে নাই। স্যার এরা আমার ছাত্র, কার কথা হানি দূর আমার জানা আছে। এরা একটু ফাঁকিবাজি আহারে, কিন্তু কারো এরকম বড় ধরনের ক্ষতি করা এগারো সাহস নাই কে। বিশ্বাস করেন স্যার, এরা এই প্রাচীর ভাঙে নাই, আমি জানি। বুঝ হয়েছে আমার, হেডমাস্টারে বকলে জানাকবো। স্যার তোমার স্কুলের ছাত্র সব গুণে আমি একটা প্রশ্ন করলাম, চীনের প্রাচীর কেরা ভাঙছে, কেউ কোয়া হারলো না। স্যার মাথা ঠান্ডা করো, হুনো স্যার সামান্য একটু বিষয় নিয়ে চিল্লাচিল্লি করে লাভ নাই। এখন পোলাহান মানুষ 2-4টা ইট না হয় খুইলা হালাইছে, এই টিহা কয়টা দিলাম নাস্তা পানি খাইও। আমার জানা মতে আমার ছাত্ররা এটা ভাঙে নাই, তবু যদি তোমার সন্দেহ হয় তাহলে আর কয়টা টিহা দিলাম, দেওয়ালটা একটু মেরামতি করে নিও, তাও বিষয়টা উপরে জানাইও না।